আজকে আমরা দেখব একটা ইমেজকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা আজকে আমরা দেখব। পাসপোর্ট সাইজের ছবি সেটা কিভাবে তৈরি করে বড় একটা ইমেজ থেকে বা যে কোনো একটা ছবি তোলা ইমেজ থেকে সেটাকে পাসপোর্ট সাইজের ইমেজ কিভাবে তৈরি করবেন। তো সেইটা দেখার আগে আমাদের একটু ক্রপ টুল দেখতে হবে। আমরা একটু নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি জাস্ট দেখার জন্য। নতুন ডকুমেন্ট আসার পর এখান থেকে দেখবেন আপনারা ফার্স্ট লাইনের 3 নম্বরে আছে আপনার ক্রপ টুল। এখানে আছে আপনার কি ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেক্ট টুল। তো আমরা এখান থেকে দুইটা টুল দেখবো, ক্রপ টুল দেখবো এবং পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুল দেখেন আপনার যখন ক্রপ টুল সিলেক্ট করার পরে আপনার উপরে কিছু অপশন চলে আসছে। এখানে দেওয়া আছে রেশিও। প্রথম যেটা দেওয়া আছে রেশিও, এখানে আপনার রেশিও সিলেক্ট করার পরে আপনার এখানে একটা সাইজ দেওয়া আছে। এটাকে ধরুন আমরা ক্লিয়ার করে দিই, এখান থেকে ক্লিয়ার করে নিলাম। নেওয়ার পরে এটাকে যখন আপনি সিলেক্ট করবেন, এখন আপনি যে কোনো ভাবে আপনি এটাকে কি ক্রপ করতে পারবেন, যে কোনো ভাবে নিয়ে। আমরা একটা ইমেজ নিয়ে নিই সরাসরি, তাহলে আমাদের জন্য ভালো। ফাইল থেকে ওপেন থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম। ওকে, এখন এখান থেকে আমরা ক্রপ টুল সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পরে এখানে রেশিওর ভিতরে যদি আমরা প্রেস করি, তাহলে এখান থেকে আপনি কিছু অপশন পাবেন। অরিজিনাল রেশিও আছে, যেমন এই স্কোয়ার আছে আপনার 1:1, এখান থেকে 4:5, 5:7, 2:3। তো এগুলো কি আপনার ডিফল্ট দেওয়া আছে। যদি এরকম আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে নিব। এবং এরপরে দেখেন এখানে দেওয়া আছে উইথ এবং হাইট রেজুলেশন। এখান থেকে আপনি রেজুলেশনও দিতে পারবেন এবং এখান থেকে আপনার কত সাইজের লাগবে সেটা আপনি দিতে পারবেন। এরপর আছে আপনার রেশিও। এখান থেকে আপনি যে কোনো ভাবে আপনার নিজের মতো করে কি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখন যখন আমরা কোনো কিছু ক্রপ করব, ধরেন আমরা এটাকে এখান থেকে আমরা ড্র্যাগ করে এতটুকু আমরা ক্রপ করলাম। ক্রপ করার পরে এই উপরে একটা অপশন আছে দেখেন, এখান থেকে ডিলিট ক্রপ পিক্সেল। আর একটা আছে কি আপনার কন্টেন্ট অ্যাওয়ার। ডিলিট ক্রপ পিক্সেল এবং কন্টেন্ট অ্যাওয়ার আছে। এখন এই ডিলিট ক্রপ পিক্সেলে যদি আমরা টিক মার্ক দিয়ে করি আর যদি টিক মার্ক না দিয়ে করি তাহলে আমাদের কি হবে সেটা একটু আমরা দেখতে চাই। এখন যে অবস্থায় আছে সেটা কি আপনার টিক মার্ক ছাড়া। এখন যদি আমরা এটাকে ক্রপ করি, ধরুন আমরা এতটুকু আমরা এটাকে ক্রপ করে নিলাম অর্ধেক। এটার আমরা এই মান্ডালা ডিজাইনের আমরা অর্ধেকটাকে আমরা কপি করে নিলাম, মানে ক্রপ করে ফেলবো। এখন এখান থেকে আপনি যে ইন্টার প্রেস করতে পারেন অথবা আপনি যে টিক মার্ক আছে উপরে, এখন কিন্তু আমরা টিক মার্ক ছাড়া। এখানে যদি আমরা টিক মার্ক করি তাহলে কি আমার এটা ক্রপ হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে আমার এই ইমেজটাকে পুনরায় দরকার, তাহলে আপনি এখান থেকে জাস্ট আপনি এটার উপর প্রেস করেন, তাহলে দেখবেন আপনার পুনরায় ইমেজটা পেয়ে যাবেন। যদি আমার পুনরায় দরকার তাহলে কি আমরা যদি প্রেস করি তাহলে আবার পুনরায় আমরা পেয়ে যাব। যদি আমরা এখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম, এইটাকে যদি আমরা এখান থেকে আবার অর্ধেক যদি আমরা একটু ক্রপ করি, আপনি এখান থেকে একবারে ক্রপ করে ফেলবেন, দ্বিতীয়বার আপনার আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এখান থেকে আপনার ডিলিট ক্রপ পিক্সেল এইটাকে যদি আমরা টিক মার্ক করে রাখি, এটাকে টিক মার্ক করে দিলে আপনি এখান থেকে যখন ওকে প্রেস করবেন তখন আপনার ওইটা একদম ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে প্রেসও করি তাহলে কিন্তু আপনি ওটা আর পাবেন না। এখান থেকে বড় হবে কিন্তু আপনার কি বাকি অর্ধেক আপনি খুঁজে পাবেন না, মানে ওটা আপনি একদম ডিলিট হয়ে ক্রপ পিক্সেল ডিলিট হয়ে গেছে আর কি। তো আপনার ক্রপটা দুইভাবে করা হয়, আপনার যেভাবে প্রয়োজন হবে। আপনি যদি রাখতে চান যে পরবর্তীতে আপনি আবার ইউজ করবেন, কাজে লাগাবেন, তাহলে হচ্ছে কি আপনার টিক মার্ক ছাড়া আপনি ক্রপ করবেন। আর যদি আপনি একবারে রিমুভ করে দিতে চান তাহলে হচ্ছে কি আপনার ডিলিট ক্রপ পিক্সেল টিক মার্ক করে আপনি এখান থেকে ক্রপ করবেন, তাহলে কি আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে যেটা আছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা কন্টেন্ট অ্যাওয়ারটা দেখার জন্য আমরা আরেকটা ইমেজ নেই, ধরুন আমরা এই ইমেজটা নিলাম। কন্টেন্ট অ্যাওয়ারটা কিভাবে কাজ করে, সাপোজ ধরুন আমরা এখান থেকে আর্টবোর্ড বড় করতে পারি। যেমন আমরা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড টুল ছিল আর্টবোর্ড বড় করার জন্য। এখান থেকে আপনি দুইভাবে আর্টবোর্ড বড় করতে পারেন। একভাবে হচ্ছে আপনার ইমেজ, মেনু বারের ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ দেওয়া আছে। ক্যানভাস সাইজ নামের একটা অপশন আছে। এই ক্যানভাস সাইজের ভিতরে যদি আপনি চলে আসেন, এখানে বর্তমানে এটার হাইট উইথ দেওয়া আছে আপনার সেন্টিমিটারে দেওয়া আছে। সেন্টিমিটারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে রোলার অপশন আছে এখানে, এই রোলার অপশনের উপর রাইট বাটনে প্রেস করলে আপনি এখান থেকে অপশনগুলো আপনি পেয়ে যাবেন। ধরুন আমরা পিক্সেলে করে রাখি এটাকে,
আপনি রাইট বাটনে প্রেস করলে এখান থেকে পিক্সেল পাবেন। আপনার রোলার না থাকলে কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে আপনার রোলার চলে আসবে। এখান থেকে আমরা তাহলে কি আপনার এখান থেকে পার্সেন্ট, প্রাইস, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিয়ে দেবেন। ওকে, এরপর আমরা ইমেজ থেকে আপনার ক্যানভাস সাইজ, ইমেজ থেকে আমরা ক্যানভাস সাইজে চলে আসলাম। আসার পরে এটার সাইজ আছে আপনার, উইথ আছে আপনার 44.4 আর হাইট আছে কি আপনার 66.6। এটাকে যদি আপনি বড় করতে চান বড় করতে পারবেন। দেখেন এখানে আপনার রিলেটিভ আছে আর এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট আছে, আপনি আসলে কোন দিকে বড় করতে চাচ্ছেন। এখন যদি আমরা দেই তাহলে আমরা কোন দিকে হবে, নিচের দিকে হবে। আমরা এখান থেকে ওকে প্রেস করি, আসলে আমরা কোনো মাপ দিই না, এই জন্য কি আমার এখান থেকে বড় হয় নাই, আমরা কোনো এখান থেকে কি সাইজ আমরা দেই নাই। এখান থেকে আমরা যদি সাইজ দিয়ে দিতাম তাহলে কি আমার এখান থেকে বড় হতো। ধরেন আমরা এখান থেকে প্রেস করলাম আর এখানে আপনার ধরেন 7, এখান থেকে আমরা 7000 দিলাম আর উপর থেকে আমরা 5000 দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা এখন যদি এটাকে প্রেস করি, দেখেন এই আবার কথা কিসের, এখান থেকে আমার কি দুই পাশ থেকে কি আমার বেড়ে গেছে, আমরা কত দিছি 7000 দিছি এবং কি 5000 দিছি। যদি শুধু আমরা 7000 দিতাম তাহলে নিচ থেকে বের হইতো, দুই পাশ থেকে কি আপনার বের হইতো না। আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম। ওকে, এখন আপনার ইমেজকে যদি আপনি বড় করতে চান, ধরেন আপনি একটা লো কোয়ালিটির আপনি একটা ইমেজ নিছেন, এটা আপনার লো কোয়ালিটির আপনি একটা ইমেজ নিছেন, সেই ইমেজটাকে আপনি কোয়ালিটি একটু বাড়াতে চান, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু জুম আউট করি, ফেটে যাচ্ছে বা এটার কোয়ালিটি খারাপ, এটার সাইজ হচ্ছে আপনার 1024 বা 1024। এখন যে কোনো ইমেজের যদি আপনি এটাকে রেজুলেশন বড় করতে চান, সেক্ষেত্রে কি আপনার বড় করতে পারবেন। এই জন্য আপনার চলে যেতে হবে আপনার ইমেজ, মেনু বারের ইমেজে চলে যেতে হবে। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনি পাবেন ইমেজ সাইজ, এখান থেকে আপনার ইমেজ সাইজ পাবেন। ইমেজ সাইজ এটা শর্টকাট অল প্লাস কন্ট্রোল প্লাস আই। ইমেজ সাইজের ভিতরে আমরা যদি চলে আসি, আসার পরে এখান থেকে দেখেন আপনার এটা দেওয়া আছে 240 বাই 240, রেজুলেশন দেওয়া আছে কি আপনার 300। এখান থেকে চাইলে আপনি এটাকে আপনার বাড়াই দিতে পারেন 500 বাই 500। দেখেন একটা চেঞ্জ করলে দুইটা চেঞ্জ হচ্ছে, এর কারণ হচ্ছে কি আমার এখানে লিঙ্ক করা আছে, এখানে কি আপনার লিঙ্ক করা আছে ইমেজটা লিঙ্ক করার কারণে কি আপনি যখন একটা চেঞ্জ করছেন তখন কি আপনার অটোমেটিক দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ধরেন 1000 দিই, 1000 দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ওকে প্রেস করেন, আর কিছু করতে হবে না। ওকে প্রেস করলে কি আপনার এটা একটু বড় হয়ে গেছে, ইমেজটা আগে যেরকম ছিল তার থেকে কি আপনার একটু কোয়ালিটি চেঞ্জ হয়েছে, আমরা একটু বড় হয়েছে। তো এখান থেকে আপনার ইমেজ সাইজ থেকে ইমেজ বড় করতে পারবেন, রেজুলেশন বাড়াতে পারবেন। যদি আপনার এখানে যদি আমার 300 আছে, এটা যদি 100 থাকতো তাহলে অবশ্যই আপনি 300 করে দেবেন। যেই ইমেজে 72 আছে বা আপনার 100 আছে সেগুলোকে আপনি 300 করে দেবেন। তারপরে কি আপনি এখান থেকে ওকে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন আপনার ইমেজের কোয়ালিটি আপনার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা এটাকে কেটে দিই। এখন হচ্ছে কি আমরা এখান থেকে আপনার ক্রপ টুল দেখলাম। ক্রপ টুলে কি আপনি যে কোনো কিছু কি আপনি ক্রপ করে ফেলতে পারেন, আপনার নিজের মতো করে কি আপনি ক্রপ করতে পারবেন, যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী কি আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন ক্রপ টুলে। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার আমরা দেখতে গিয়েছিলাম, সেই কন্টেন্ট অ্যাওয়ারটাকে আমরা দেখার জন্য আচ্ছা আমরা আর্টবোর্ডটাকে দুইভাবে বড় করতে পারি, একটা ইমেজ সাইজ থেকে, একটাকে আপনার ক্রপ টুল থেকে। ক্রপ টুল থেকে যদি আপনি এখান থেকে বড় করেন, এই যে এখান থেকে আমরা বড় করলাম, বড় করার সময় যদি আমরা এখান থেকে শুধু এখন ইন্টারপ্রেস করি তাহলে এখান থেকে একটা সবুজ কালার চলে আসে। এই ব্লু কালারটা কোথা থেকে আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে কি আপনার ব্লু দেওয়া আছে, এই জন্য এই কালারটা চলে আসে। এখন আমরা এই কালারটা এখানে না এসে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে চাচ্ছি, তাহলে আপনার কি করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে গেলাম। আবার কি আমরা এটাকে আমরা ক্রপ করব, ক্রপ করার পর এখান থেকে এতটুকু টান দিলাম, টান দেওয়ার পর এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ারটা আছে এইটাকে টিক মার্ক করে এখন এখান থেকে আপনি ওকে প্রেস করেন। ওকে প্রেস করার পরে এখন আপনার একটু কি ফিল প্রসেসিং নিচ্ছে, আপনি এটা নেওয়ার পরে কি আপনার এখান থেকে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি যে বড় করেছি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে অটো করেছে আর কি। আপনার দেখেন কিছু কিছু জায়গা মিলে না, এখান থেকে একটু ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, মানে সে যতটুকু পারছে অটো কি আপনার কারেকশন করে দিছে। আমাদের যতটুকু আমরা এখান থেকে বেশি নিলাম আর্টবোর্ডটা ততটুকু এখান থেকে কিসে বাড়িয়ে দিয়েছি, আপনার অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। এটা কি আপনার কন্টেন্ট অ্যাওয়ার। আবার দেখে রাখি আমরা, এবার ধরুন আমরা উপরের দিকে যাব,
আপনার উপরের দিকে আমরা এতটুকু বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এটা এখন টিক মার্ক করা আছে, টিক মার্ক করা না থাকলে অবশ্যই আপনি টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করে জাস্ট এখান থেকে আপনার ইন্টার প্রেস করেন অথবা এই যে টিক মার্ক প্রেস করেন, তাহলে কি আপনার একটু প্রসেসিং নিয়ে কি আপনার এটাকে ক্রপ প্লাস কি আপনার যে উপরে অ্যাডজাস্টমেন্ট করে দিছে, দেখেন উপরেরটা ঠিকঠাক ভাবে করতে পারছে, কিন্তু ডান পাশেরটা কি আপনার একটু নষ্ট হয়ে গেছে আর কি কিছু কিছু জায়গায়। ওকে, তাহলে কি আপনার এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি যদি একটু এক্সটেন্ড করতে চান তাহলে কি আপনি এটাকে করতে পারবেন। আর যদি এটাকে টিক মার্ক ছাড়া দেন তাহলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেই কালারটাই কি আপনার এখানে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে কি আমরা এখান থেকে আপনার এই ব্যাক ক্রপ টুল এইভাবে আপনার এই কয়েকটা অপশন আছে এটা কাজ করে। ওকে, এরপর হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা আসলে কি আপনার যে কোনো স্কোয়ার জিনিসের জন্য কাজ করে। যেমন সেক্ষেত্রে আমরা একটা বই ডাউনলোড করে রেখেছিলাম, ধরেন এই টাইপের ইমেজ যদি আপনি আমাদের এই ক্রপ টুল দিয়ে যদি আপনি ক্রপ করতে চান, মেইন যে ক্রপ টুল এটা দিয়ে যদি ক্রপ করতে চাই তাহলে দেখেন আমরা এটা আসলে প্রপারলি ক্রপ করতে কিন্তু পারবো না। দেখেন এখান থেকে এই পর্যন্ত আসলাম, এখান থেকে আপনি এই পর্যন্ত আসলেন, দেখেন এইখানে সাদা রয়ে গেছে, এইখানে সাদা রয়ে গেছে, এই সাদা রয়ে গেছে, এটা কিন্তু আমরা আসলে রিমুভ করতে পারতেছি না, তাই না? তো সব ক্রপ কিন্তু আপনার এই ক্রপ দিয়ে কি হবে না। তো এই জন্য আমরা এখান থেকে যে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে এইটা দিয়ে আমরা এখানে ইউজ করবেন। এইটা কিভাবে ইউজ করবেন, এখানে দেখেন এটা প্লাস আছে আমার সামনে, এইটাকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আপনার সামনে সুতা নড়তেছে, আপনি এটাকে এখানে একটা প্রেস করেন, এখানে একটা প্রেস, এখানে আপনি 4টা প্রেস করেন, আপনার এটা কি আপনার হয়ে গেছে সিলেকশন। এখন যদি আপনি এটাকে ক্লিক করেন এখান থেকে, তাহলে আপনি এটা কপি করে সেটা আপনাকে ফন্টে নিয়ে আসছে, আপনাকে এটা ক্রপ করে আপনাকে এটা সামনে নিয়ে আসছে। যে কোনো কিছু কি আপনার এটা এইভাবে ক্রপ করা আছে বা ইমেজটা আপনার এইভাবে আছে, আপনার যদি এটাকে আরো ভালোভাবে দরকার বা একদম ফন্টে দরকার তখন কি আপনি এটাকে জাস্ট এভাবে আপনার সিলেকশন করবেন, আপনার যতটুকু প্রয়োজন সেভাবে পার্সপেক্টিভ দিয়ে সিলেক্ট করবেন, ইন্টার প্রেস করবেন, আপনাকে এটা সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে দুইটা টুল দুইভাবে আপনার কাজ করবে। সব ক্রপ কিন্তু এটা দিয়ে করা যাবে না, কিছু কিছু যে স্কোয়ার আছে যেগুলো স্কোয়ার বিল্ডিং টাইপের এগুলোকে আপনি এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কি আপনি এটাকে ক্রপ করতে পারবেন। আরো আমরা ডিটেইলসে না যাই। ওকে, এখন আমরা দেখব হচ্ছে আপনার এই ইমেজটাকে আমরা একটা পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করব। পাসপোর্ট সাইজের ইমেজের পিছনে সাধারণত কি থাকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে অথবা ব্লু ব্যাকগ্রাউন্ড থাকে। আমরা পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করার আগে আমরা একটু দেখি যে আপনার পাসপোর্ট সাইজ ইমেজের আপনার সাইজ কত। এটা দেখেন এখানে কয়েকভাবে দেওয়া আছে, আমরা এটা একটা ওপেন করি, এখান থেকে আমরা এটাকে ওপেন করি, দুইটা আমরা ডকুমেন্ট ওপেন করলাম, দেখি দুইটার ভিতরে কোনটা কি দেওয়া আছে। ওকে, এখানে কম্বাইন স্ট্যান্ড পাসপোর্ট আইডি আর ভিসা, দেখেন এখানে আপনার 3x4, 4x4, 4/6, 5/6, A4, ঠিক আছে। দেখেন তো এখানে আপনার অনেক রকমের কি আপনার স্যাম্পল দিয়ে রাখছে, ঠিক আছে। এটার ভিতরে যদি দেখি এখানে দেখেন 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, এটা আসলে আমাদের জন্য, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আপনার 3.5 সেন্টিমিটার উইথ, আর হাইট হচ্ছে কি আপনার 4.5 সেন্টিমিটার। ওকে, তাহলে কি আমরা এইটা আমরা পেয়ে গেলাম আমাদের কি আপনার পাসপোর্ট সাইজের ইমেজ সাইজ, ঠিক আছে। অথবা 2x2 ইঞ্চি, দেখেন এটা যদি দেয় তাহলে কি আমার স্কোয়ার হবে, এটা কি আপনার সব দিক থেকে কি সমান হবে। ইন্ডিয়ান ভিসার জন্য কি আপনার এই স্কোয়ার থাকে আপনার 2x2। ওকে, তাহলে আমরা ফটোশপে চলে আসলাম, আসার পরে এই ইমেজটাকে আমার কি করতে হবে, তাহলে ক্রপ করতে হবে। প্রথমে আমার কি করতে হবে, ক্রপ করে নেব এটাকে আমরা। তাহলে আমরা ক্রপ টুলে সিলেক্ট করি, এখান থেকে এই যে ক্রপ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব, যেহেতু আমরা উইথ এবং হাইট বসাতে হবে তাহলে কি আমরা এখান থেকে এই যে উইথ এবং হাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি, আগে কি করব আমরা এখান থেকে এই যে রুলার আছে রুলারটাকে আমরা চেঞ্জ করে নেব, কি দেব, সেন্টিমিটার দেব, যেহেতু আমাদের এখানে কি আছে সেন্টিমিটারে আছে, এই জন্য আপনি কি দেবেন এখানে সেন্টিমিটার আমরা করে নিলাম। সেন্টিমিটার করার পরে এখন আমরা ক্রপ টুলে আসলাম, এখান থেকে আপনার উইথ হাইট দিয়ে দিলাম। এখন কি আছে আপনার উইথ আছে কত আপনার 3.5 এবং হাইট আছে কত আপনার 4.5।
এবং রেজুলেশন আমরা দিয়ে দিলাম কত, 300 দিয়ে দিলাম, 3.5 4.5। ওকে, দেখেন এতগুলো দেওয়ার পরেও কি আমার এখান থেকে ইমেজটা কি আপনার অনেক বড় আছে, ইমেজটা কি আপনার বড় আছে, আমরা ক্রপ হয়ে গেছে, এটা আমরা একটু জুম আউট করে নিই। ওকে, এই সাইজ দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করেন আপনার কতটুকু প্রয়োজন, আপনার কতটুকু প্রয়োজন সেটা জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করেন। আমরা এটাকে একটু জুম করে নিই। জুম করার পরে কি আপনার মাপ আপনার এতটুকুই থাকবে, ঠিক আছে, এই যে সাইজ যেটা দিয়েছেন এটাই থাকবে। আমাদের ইমেজটা আমার যতটুকু লাগবে ততটুকু জাস্ট আমরা নিয়ে নিই। আপনি এমন ভাবে পাসপোর্ট সাইজ ইমেজটা থাকে, আপনার মেইন ফোকাসিং কি আপনার আসলে মাথাটা, আপনার কি ফেসটা হচ্ছে মেইন। তাহলে আমাদের উপর থেকে একটু জায়গা আছে, বডির কিছু অংশ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে কি আপনার এখন জাস্ট এখান থেকে এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটাকে আমরা বাদ দিয়ে দেব, ডিলিট করা পিক্সেলটা আমরা রেখে দেব। যদি আর একটু ছোট করার প্রয়োজন হয় তাহলে আমরা আরেকটু ছোট করে নিলাম। এখানে ধরে না, ইমেজের এই যে ক্রপের জায়গা আছে এখানে ধরে কি আপনারা মুভ করবেন, এখানে ধরে মুভ করা যাবে না। দেখেন এখানে করলে আপনি কি রোটেট হয়ে যাবে, ঠিক আছে। এই ইমেজের জায়গার ভিতরে ধরে আপনি এটাকে মুভ করবেন আপনার যতটুকুতে মুভ করা দরকার, ঠিক আছে। তো আমরা এতটুকু আমরা এটাকে সিলেক্ট করি না, আমার এতটুকু ইমেজ প্রয়োজন, আমরা এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ইন্টার অথবা টিক মার্ক প্রেস করেন, তাহলে কি আপনার এটা হয়ে গেছে। আমরা ডিলিট করে দেবো এই জন্যই কারণ আমাদের এটার পরবর্তীতে আমার এটা প্রয়োজন নাই বাকি অংশ। ওকে, এখন আমার দরকার কি এটাকে আমার রিমুভ করার। তো রিমুভ করার জন্য আমরা অনেকভাবে আমরা রিমুভ করতে পারি। সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট করলে কি আপনার এটা সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে যদি আপনার উইন্ডো থেকে যদি আমরা এখান থেকে প্রপার্টিসে চলে যাই, দেখেন প্রপার্টিসে যদি চলে আসি, একটু নিচে যদি আসেন তাহলে এখান থেকে আপনার ওকে এটা লক করা আছে, এটা যদি আমরা আনলক করে ফেলি তাহলে দেখবেন আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড পাবেন, সিলেক্ট সাবজেক্ট পাবেন প্রপার্টিসের ভিতর থেকে। ওকে, এইভাবে আমরা না করে আমরা এখান থেকে দেখেন এটার ভিতরে অবজেক্ট সিলেকশন নামে একটা টুল ছিল, সেটা কিন্তু আমরা দেখি না। সেটা হচ্ছে কি আপনার অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে আপনাদের এখানে সাধারণত রেক্টেঙ্গল দেওয়া থাকে, এটা আপনার রেক্টেঙ্গল দেওয়া থাকে, এটাকে আপনারা কি করবেন লেসে টুল করে রাখবেন। এটাকে কি করবেন লেসে টুল করে রাখবেন। এইটাকে দেখার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি, ধরেন একটা ইমেজ, এই ইমেজটাকে আপনার সিলেকশন করতে পারেন। আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার মুড যেটা আছে মুডটাকে আপনারা কি করবেন লেসে টুল করে রাখবেন। মুডটাকে লেসে টুল করে আপনারা লেসে টুল যেভাবে কাজ করে সেভাবে কি জাস্ট আপনি এখান থেকে এটাকে জাস্ট কি আপনার শুধু সিলেকশন করে এখান থেকে ছেড়ে দেন, এটা আপনাকে অটোমেটিক সিলেকশন করে দেবে, ঠিক আছে। সাবজেক্ট অটো সিলেক্ট সাবজেক্টের মতো কি আপনার অটোমেটিক আপনার এখান থেকে এটা সিলেকশন আপনাকে দিয়ে দেবে। একটু ওয়েট করতে হবে, একটু লোড নিতেছে। এই যে আপনার সিলেকশন দিয়ে দিছে। এখন আপনি এখান থেকে এই যে মাস্ক আছে এই মাস্কের উপরে আপনি ক্লিক করেন তাহলে কি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে কি আপনার ইমেজটা রিমুভ হয়ে গেছে। ওকে, তাহলে এইটা একটু লোড নেয়, আপনার এই টুলসটা একটু কাজ করতে গেলে কি আপনার এখান থেকে একটু বেশি লোড নেয়, টাইম নেয়, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালোভাবে রিমুভ করে হেয়ার মাস্কিং গুলো আছে যেগুলা মেয়েদের যে চুলগুলো উঠতেছে এই টাইপের ইমেজগুলো কি আপনার এই টুলটা ইউজ করবেন তাহলে আপনার বেশি ভালোভাবে আপনাদের ইমেজটাকে কাজ করবে। ওকে, আপনারা যদি ওই টাইপের চুলে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই টুলটা ইউজ করবেন বিশেষ করে। ওকে, আমরা তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু সময় নেবে এটা আমরা ইউজ না করে আমরা এখান থেকে সরাসরি সিলেক্টে চলে যাব। সিলেক্ট থেকে এখান থেকে সাবজেক্ট যেটা আছে কথা করেন না, সাবজেক্ট যেটা আছে আমরা রিমুভ কয়েকভাবে করতে পারি। এখান থেকে আমাদের অনেক অপশন আছে, লেসি টুল আছে, পলিগন, ম্যাগনেটিক, তারপর আছে কি আছে এখান থেকে আপনার কুইক সিলেকশন আছে, ম্যাজিক ওয়ান্ড আছে, এই সবগুলো দিয়ে আমরা করতে পারি। তো আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে করে নিলাম। সাবজেক্ট করার পরে আমরা এটাকে কি করতে পারেন এখান থেকে এই যে মাস্ক আছে এই মাস্ক করে দিলাম, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দরভাবে কি আপনার রিমুভ হয়ে গেছে। মাস্ক এই জন্যই করলাম যাতে আমার কি পরবর্তীতে কোনো যদি ঝামেলা থাকে সেটা আমরা এখান থেকে কি আমার রিমুভ করতে পারি। ওকে, এখন পিছনে সাধারণত আপনার কি থাকে হয়তো হোয়াইট থাকবে না হয়তো কি আপনার ব্লু থাকে। আমরা এখান থেকে আপনার কি যে কোনো একটা কালার ধরুন এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমরা কালার দিই দেখেন এখন কালার দিতে গেলে কি আপনার কালার আসলে অ্যাপ্লাই হচ্ছে না। এখান থেকে আমরা কি করতে হবে এই যে মাস্ক করা আছে এটাকে আমরা অ্যাপ্লাই টু লেয়ার মাস্ক,
অ্যাপ্লাই টু লেয়ার মাস্ক করে দিলাম। এরপর হচ্ছে ধরেন আপনার সাদা প্রয়োজন হবে, আপনি এখান থেকে সাদা অ্যাপ্লাই করতে পারেন। আমরা নতুন একটা লেয়ার তো নিতে হবে, নতুন একটা লেয়ার নিলাম। তারপরে কি আপনার এই যে সাদা আমরা ইউজ করতে পারেন, অথবা আপনার যেটা প্রয়োজন ব্লু প্রয়োজন আপনার, অথবা তার যে জ্যাকেটের কালার এইটা আমরা ইউজ করতে পারি। তাহলে কি আপনার এই আই ড্রপার চলে আসবে, এটার উপর প্রেস করবেন, এই কালার চলে আসছে, কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, তাহলে হচ্ছে কি আপনারা দেখেন এখানে কি আমার ইমেজের কাজ শেষ। ইমেজটা অলরেডি সুন্দর আছে, এটা আমার আর সুন্দর করার প্রয়োজন নেই। আমরা পরবর্তীতে অন্য ইমেজ সুন্দর করার সেটা দেখবো আর কি। এখন দেখেন এখানে দুইটা লেয়ার রয়ে গেছে, এই দুইটা লেয়ার আমার একটা লেয়ারে করতে হবে। এই দুইটা লেয়ার এখানে থাকবে না, এখানে দুইটাকে আমার একটা লেয়ারে কনভার্ট করতে হবে। তার জন্য আমার কি করতে হবে, দুইটা লেয়ার আমার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করলে কি মার্জ হয়ে যাবে, কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়ে যাবে। শর্টকাট মনে না থাকলে রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে মার্জ লেয়ার দেওয়া আছে, দেখেন এখান থেকে দেওয়া আছে কি মার্জ লেয়ার, অথবা আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, তাহলে কি আপনার একটা হয়ে যাবে, দুইটা থেকে আপনার একটা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমার প্রিন্টের জন্য রেডি করতে হবে। তাহলে আমার এখান থেকে ফাইল থেকে নিউতে যাবো, এখান থেকে আপনার A4 অথবা লেটার সাইজের আমরা একটা মাপ নিয়ে নিলাম ইঞ্চিতে, 8.5 ইন্টু কি আপনার 11 ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের চোখ যেটা আছে এটাকে আমরা একটু বন্ধ করে রাখলাম। এখান থেকে যেটা আছে আমাদের ইমেজটাকে আমরা ধরে আমাদের এই যে ডকুমেন্টের ভিতরে আমরা নিয়ে আসলাম। আসার পর এখন এটাকে কন্ট্রোল টি, অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। যখন আপনি কোনো কিছু ছোট বড় করবেন, ফটোশপে বিশেষ করে কোনো ইমেজ যদি আপনি ছোট বড় করতে চান, তাহলে অবশ্যই সেটাকে আপনার স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, তাহলে আপনার রেজুলেশনের কোনো প্রবলেম হবে না। তো আমরা স্মার্ট অবজেক্ট কিন্তু ওইখানেই করে নিয়েছি। তো এইটাকে এখন আমরা কি করবেন, এখান থেকে এই যে ছোট করে নেব, কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে কি আমরা এটাকে এখান থেকে ছোট করব, এটাকে ছোট করে আমরা এখানে বসাইলাম। বসানোর পরে অল প্রেস করে আমরা একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। চারটাকে আমরা চারটা রাখলাম, এখানে এই ফুল লেটারের ভিতরে কি আপনার চারটা রাখলাম। এখন যদি আরেকটু বড় করার প্রয়োজন হয়, চারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি একটু বড় করে নিলাম, ঠিক আছে। ওকে, এরপরে কি আপনার এই চারটাকে আপনি সিলেক্ট করেন, এখান থেকে চারটা সিলেক্ট, অল প্রেস করে অল এবং শিফট, তাহলে কি আপনার মাঝখান থেকে আমরা 0.77 সেন্টিমিটার আমরা কি করলাম, আপনার গ্যাপ রাখলাম, ঠিক আছে। একটু বেশি গ্যাপ হয়ে গেছে, আপনার একটা পেজে কি আপনার 20টা ধরবে, আপনার কি একটা পেজে 20টা ইমেজ ধরবে। আমরা কি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে একটু উপরে উঠে দিলাম। ওকে, এখন আপনার এখান থেকে সব কমপ্লিট। আমার এখান থেকে কি আপনার কাজ করতে পারেন। এখন এটা হচ্ছে আপনার প্রিন্টের জন্য কি আপনার রেডি হয়ে গেছে। এখন আপনার কন্ট্রোল টি প্রেস যদি আপনি করেন, মানে কন্ট্রোল পি যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন আপনার এই যে প্রিন্টিং সেটআপ, ফটোশপ প্রিন্ট সেটিং, আপনার এখন এখান থেকে আপনার দেখেন প্রিন্টার, এই অ্যারোর ভিতরে প্রেস করলে কি আপনার যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার এখানে নাম থাকবে, সেই প্রিন্টার আপনি সিলেক্ট করে নিলেন। এখানে আছে কি আপনার কপিস, আপনার কত কপি বের করবেন সেটা এখানে আপনি দিতে পারেন। এরপর আছে কি আপনার লেআউট, ওই যেটা আছে আপনার পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। তো এটা আমাদের পোর্ট্রেট আছে অলরেডি, ঠিক আছে, তাহলে পোর্ট্রেট দেওয়া আছে। এখান থেকে আপনার কালার, হেডলাইন, এখানে আপনার যেই ড্রাম দেওয়া থাকবে, আপনার দেখবেন প্রিন্টারের সাথে 6টা কালার ড্রাম দেওয়া থাকে, সেগুলো কি আপনার প্রিন্টার যখন সেটআপ থাকে তখন অটোমেটিক এখানে চলে আসে। আসার পরে এরপর জাস্ট কি আপনার এখান থেকে প্রিন্ট দিলেই কি আপনার এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আপনার একটা ফটোশপে কি আপনার পাসপোর্ট সাইজের ইমেজ কি আপনার এভাবে আপনি তৈরি করতে পারবেন। আপনার ইমেজ আপনি পাসপোর্ট সাইজের ইমেজ বানায়া জাস্ট রেখে দেবেন, জাস্ট আপনার কি আপনার ছবি তুলতে হবে না, আপনি একবার করে রাখবেন, পরে শুধু কি আপনি প্রিন্ট করবেন, আপনার ইমেল করে দেবেন মানুষকে, আপনার কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট কি আপনার প্রিন্ট করে নেবেন, তাহলে কি আপনার হয়ে যাবে। তো এই হচ্ছে কি আপনার বিষয়। আর কার কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? কোথাও কোন প্রবলেম থাকলে বলেন যে এটা পারি না বা এটা বুঝি নাই। এটা হচ্ছে আপনার এই যে জাস্ট অল ধরে কপি অল্ট এবং শিফট। হ্যাঁ, আপনি যখন ক্রিয়েট করবেন অটোমেটিক এই যে লেয়ার হয়ে যাচ্ছে, এখান থেকে কপি করতে, হ্যাঁ
হ্যাঁ, অল ধরে টান দেবেন, এই যে লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে সব লেয়ার, এখানে 20টা লেয়ার ক্রিয়েট হবে টোটাল। আপনি 20টা করবেন, 20টা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে। দেখেন এই যে 1, আর এই উপরে আছে আপনার ওই এই আপনার 1 থেকে 4 বারবার হচ্ছে, তো আর কি এই জন্য কি আপনার টোটাল কি আপনার 20টা লেয়ার হয়েছে। আপনি এখান থেকে ফটোশপের লেয়ার জাস্ট কপি করলেই কি আপনার অটোমেটিক লেয়ার হয়ে যাচ্ছে। আর কোনো কোশ্চেন? নো কোশ্চেন? ঠিক আছে, করেন তাহলে।